ঘরে যখন মাছ মাংস কিছুই থাকে না তখন বুদ্ধি খাটিয়ে এই ডিমের রেসিপিটা করলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক। তো প্রথমে লবণ পানিতে আমি 4টা ডিমকে সিদ্ধ করে নেব। তো এগুলো সিদ্ধ হয়ে গেলে এক সাইড করে রেখে দেব। তো অন্য প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে কড়াইতে আমি দিয়ে দিলাম এখানে সামান্য কিছুটা সরিষার তেল, দিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়া, দিলাম মরিচের গুঁড়া, দিয়ে এখন লাল লাল করে ডিমগুলোকে ভাজতে হবে। তো একটা একটা করে ডিম আমি অ্যাড করে দিচ্ছি তেলের মধ্যে। এখন এগুলাকে লাল লাল করে ভেজে রাখতে হবে। ভেজে নিয়ে এগুলাকে এক সাইড করে রেখে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলা ভাজা শেষ, এখন এক সাইড করে রেখে দিয়ে একই তেলের মধ্যে আমি আরও কিছু তেল অ্যাড করলাম। অ্যাড করার পরে এখানে আমি একটা ব্যাটার ইউজ করব। এখানে আমি নিয়েছি পেঁয়াজ এবং টমেটো। পেঁয়াজ এবং টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি। তো এগুলো এখন এখানে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু সাবধানতার সহিত কাজটা করতে হবে। এই সময় কিন্তু তেলের মধ্যে পেঁয়াজ এবং টমেটোর পেস্ট দিলে কিন্তু অনেক বেশি ছিটকা আসে তেলের, সাবধান সহিত এই কাজটা করতে হবে। তো এগুলাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো সামান্য একটু নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তো আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট। তো দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের মতো আদা বাটা এবং 1 টেবিল চামচের মতো রসুন বাটা। তো এগুলোর কাঁচা স্মেল দূর হয়ে যাওয়া পর্যন্ত এগুলাকে নাড়তে থাকবো। তো এখন দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচের মতো, দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়া। তো এখন মশলাগুলো খুব ভালো মতো সমনিয়ে আমাদেরকে কষাতে হবে। তো এই মশলাটা আপনারা যত বেশি কষাবেন ততই বেশি কিন্তু স্বাদ বেড়ে যাবে। তরকারির স্বাদ কিন্তু নির্ভর করে আপনি তরকারির ঝোলটা কত বেশি কষিয়েছেন। তো এখন ঢাকনা লাগিয়ে আমি এখানে বেশ অনেকক্ষণ ধরে এটা কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন উপরে সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। তো কষানো হয়ে গেলে কিন্তু উপরে কিন্তু তেল ভেসে ওঠে, আপনারা সবাই জানেন। তো এখন যে কাজটা করতে হবে, আমি এখানে দিয়ে দিলাম আলু। এখানে আমি একটা পরিমাণ আলু অ্যাড করেছি। আপনারা কিন্তু আলু না দিতে চাইলে না দিতে পারেন, সমস্যা নেই। তো এখন আলু দিয়ে খুব ভালো মতো মশলার সাথে খুব ভালো মতো সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন জার ধোয়া কিছুটা পানি এখানে অ্যাড করে দিলাম, যাতে নিচ দিয়ে না লেগে যায়, সেজন্য কিছুটা পানি এখানে আগে দিয়ে দিবেন। এখন সব কিছু আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবারও কতক্ষণ কষাতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সবকিছু কষানো হয়ে গেছে। উপরে খুব ভালো মতো কিন্তু একদম তেল ভেসে উঠেছে। দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে। যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন এখানে ডিমটা অ্যাড করে দেবেন। তো এ পর্যায়ে আমি এখানে ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। তো এ পর্যায়ে সবকিছু খুব ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি। ডিমের সাথে সবকিছু খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। এখন ঢাকনা লাগিয়ে আবারও কিছুক্ষণ রান্না করতে হবে। তো সবকিছু খুব ভালো মতো হয়ে গেলে এখন আমি এখানে পরিমাণ মতন তরকারির জন্য ঝোল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 মগ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। তো আপনারা যতটুকু ঝোল রাখবেন ততটুকু ঝোল রেখে এটাকে চুলাটা অফ করে দেবেন, তাহলে কিন্তু রান্না অলমোস্ট শেষ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ডিমের কালারটা অনেক বেশি সুন্দর আসছে, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো তো আমি এমনভাবে কিন্তু ঝোল রাখবো, সেজন্য আমি আর বেশি ঝোল কমাবো না। তো আপনাদের ঘরে মাছ মাংস কিছুই না থাকলে কিন্তু এভাবে ডিম রান্না করে খেতে পারেন এবং সবাইকে খাওয়াতে পারেন এবং পেট ভরে ভাতও খেতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।